আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমি যখন হায়দ্রাবাদে আসছিলাম তো এর প্রথম দিনের ইফতার। তো এখানে ইফতার রেডি করে নিয়েছি, যে গ্লাসে শরবত আছে, তারপরে ফ্রুটস কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি, শুধু ইফতার করব। রুহানি বসে বসে আনর খাচ্ছে, আর রেহান আর আমার ভাই ওরা দুজন মসজিদে গিয়ে ইফতার করে নেয়, আর আমি আর রেহানের পাপা আমরা ঘরে ইফতার করি। তো আমরা দুইজনের জন্য ইফতার রেডি করে নিয়েছি। তো এখানে রান্নাবান্না সব কিছু যা করেছিলাম সব কিছু নিয়ে আসছি। তো তারপরে ইফতার করে চলে গিয়েছি সবজির বাজারে। তো এখানে সবজির বাজারে আসছি, তো রেস্ট করতে পারিনি কারণ গ্রাম থেকে আসছি, তো ঘরে সবজি টবজি কোনো কিছুই নেই। তো ভাবলাম গিয়ে সবজি নিয়ে আসি। তো ওই দিন সবজির বাজার ছিল, তো সবজির বাজারে এসে সব সবজি কিনা শেষ হয়ে গেছে। তো কিনা শেষ হয়ে যখন বাজার থেকে বের হয়েছিলাম তো একটু একটু ভিডিও করে বের হইতেছিলাম, কারণ বাজারটা অনেক বড় বাজার। তো একদম আমরা লাস্টের দিকে যাই, গিয়ে লাস্টের দিকে সবজি কিনে একদম আসার সময় আর কি কিনে আসি, যাতে ব্যাগটা এত ওজন না হয় তাই। আর রমজান মাসে জানি না কেন সবজির দাম এত বেড়ে যায়, অনেক বেশি। তারপরেও আমাদের গ্রামের থেকে আমি দেখতেছি এখানে একটু কম আছে, গ্রামে অনেক বেশি সবজির দাম। তো এখানে আমি পুরো বাজার ঘুরে এখানে পাপা বা আমার ভাই ওদেরকে যদি সবজি আনতে দেই, তো তারা কী করে সবজির বাজারে গিয়ে গিয়ে চোখের সামনে যা পড়লো তা নিয়ে আসে। আমি গেলে পুরো বাজার ঘুরে যেখানে কম রেট থাকে সেখান থেকে নিয়ে আসি, যাতে একটু পয়সা আর কি বাঁচে তাই। তো এখান থেকে ঝিঙ্গা নিয়েছি। তো ঝিঙ্গা হচ্ছে আধা কেজি 30 রুপিস, 30 টাকা। তো বাবা আধা কেজিতে হয়ে যাবে, রমজান মাসে না এত বেশি সবজিও লাগে না, সব কিছুই একটু একটু হলেই হয়ে যায়। কারণ ইফতারের সময় তো শরবত তারপরে ফল ওসব খাওয়ার পরে পেট ভরে যায়, খেতে ইচ্ছা করে না, আর সেহরিতেও বেশি খাওয়া যায় না। তো তারপরে আমি যা যা কেনাকাটার ছিল সব কিনে নিয়েছি, কিনে শেষ করা হয়ে গেছে আমার, এখন চলে যাব। তো যাওয়ার সময় যদি আরও কিছু থাকে কেনার তাহলে কিনে নেব। তো এই বাজারে কাপড় চোপড় তারপরে ফল পাপড় সব কিছু আর কি সবজি টবজি সব কিছু এই বাজারে পাওয়া যায়। তো এখানে যেই জায়গায় সবজির বাজার লাগে না কেন সবজির বাজারে সব কিছু থাকে। এই যে শুটকি, তো এই যে এক এক প্যাকেট ছোটো ছোটো প্যাকেট শুটকির ওগুলো হচ্ছে 10 টাকা, চিংড়ি মাছের আর কি। তাই আমি গ্রাম থেকে নিয়ে আসছি, এখানে অনেক বেশি রেট। কাঁচামরিচ সব কিছু সব ধরনের সবজি পাওয়া যায়, কি এক এক সবজি পাওয়া যায় না। আমাদের গ্রামে যে শাকগুলো পাওয়া যায় এখানে সেই শাকগুলো পাওয়া যায় না। পাট শাক তো এখানে আমি জন্মে দেখিনি, যত বছর থেকে আসি 10 বছরের মতো হয়ে গেছে এখানে আমি থাকি হায়দ্রাবাদে, কিন্তু একদিনও পাট শাক দেখিনি আমি। তো অনেক শাক দেখছি, তো দেখার পরে কি যাই শাকের কাছে যে পাট শাক আছে কি না, তো না পাট শাক নেই। আর এখানে গ্রামে রসুনের কেজি অনেক বেশি আর কি, অনেক বেশি দাম। তো গ্রামের তুলনায় ওখানে অনেক কম। তো আমার বোনের বিয়েতে গিয়েছিলাম, আমি যাওয়ার পরে শুনলাম যে এত বেশি রসুনের দাম। তো আমি বলছিলাম আমাকে আগে বললে আমি ওখান থেকে নিয়ে আসতাম, ট্রেনে তো গিয়েছিলাম আমরা। গ্রামে 600 টাকা কেজি রসুনের, আর এখানে হচ্ছে 150 টাকা। তো তাহলে বুঝে নাও কত কম, অনেক কম আর কি, তাও আমরা মনে করি যে অনেক বেশি। তো এখানে এই যে কাঁচা আম, বাজারে কাঁচা আমও উঠে গেছে। তো রমজান মাস তাই আর আমি কাঁচা আম কিনিনি, কারণ রমজান মাসে খাওয়ার সময় পাওয়া যায় না ওগুলো। টক জিনিস দিনের বেলায় খেতে হয়, আর রমজান মাসে তো দিনের বেলা খেতে পারবো না, রাত্রে খেতে হবে, তো তাই আর আমি কিনিনি। তো আমাদের পাশের রুমের এক মেয়েটা কিনেছে 20 টাকা দিয়ে 2টা, আর এগুলো হচ্ছে একটা 20 টাকা, আর ওই সাইডের কিছু ছোটো ছোটো আছে ওগুলো 2টা 20 টাকা। এই যে অনেক সুন্দর সুন্দর লাউ, আর আজকে আমি লাউ সুন্দর সুন্দর কচি কচি লাউ থেকে 2টা লাউ কিনে নিয়েছি। এই যে এখানে কাপড় চোপড় পাওয়া যায়, আর এই ড্রেসগুলো একটা 100 টাকা। তো আমি দেখেছিলাম ভালোই আছে ড্রেসগুলো। এখানে পেঁপে, আর ওই যে সবজিটার নাম কি আমি জানি না, ওটা বাজি করে খাওয়া হয়, আমার বেশি ভালো লাগে না তাই আমি কিনি না।
এই যে ঝিঙ্গা টিঙ্গা। তারপরে এখানে হচ্ছে না লেবু, আমাদের গ্রামের যে লেবুগুলো থাকে না সেই লেবুগুলো এখানে পাওয়া যায় না। এখানে গোল গোল লেবুগুলো থাকে শরবত বানিয়ে খাওয়ার জন্য। গরম মশলা পাওয়া যায়। এই যে দেখো চুড়ির দোকান, অনেক সুন্দর সুন্দর চুড়ি। অনেক আর কি আমরা ইফতার করে আসছি, আর বাজারটা শুরু হয় ইফতারের আগে। আর আমি যাওয়ার আগে, গ্রামে যাওয়ার আগে অনেক দেশি আলু ছিল বাজারে। এখন এসে দেখি দেশি আলু শেষ হয়ে গেছে মনে হয়, একটাও দেশি আলু দেখিনি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা ভিডিও দেখতেছেন ভালো লাগলে ভালো কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি কেউ খারাপ কমেন্ট করবেন না। আর সবাইকে বলতেছি সবাই একটু সাপোর্ট করবেন, নিজের বোনের মতো মনে করে কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। তো এখানে এই যে দেখো আরও কাপড় চোপড়, আর এখানে হচ্ছে পাপড়, তারপরে আরও অনেক কিছু আর কি আছে, সয়াবিন, অনেক কিছু আছে। তো আমি যা কিছু জরুরি সেই কিছু কিনেছি। কারণ ব্যাগটাও না ইফতার করে মানুষের রেস্ট করার ইচ্ছা করে, তো ইফতার করে বাজারে চলে আসছি, রেস্টও করিনি। আর শরীরে ভালো লাগছিল না, চলতেছিলাম, এমন মনে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাবো এরকম হয়েছিল। তো এখানে হচ্ছে কাপ। বাজারটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেক বড়, অনেকক্ষণ থেকে চলে চলে আসতেছে আমি আর ভিডিও করতেছি একটু একটু। আর বেশি একদিকে ভয়ও লাগে যে কেউ না কিছু বলে দেখে না ভিডিও করতেছো। একজন বলেছিল যে তুমি ব্লগ ভিডিও করো নাকি, ব্লগ বানাচ্ছ নাকি, আমি বললাম হ্যাঁ। তো বলতেছে যে ভয়েস দিচ্ছ না কেন, আমি বললাম পরে এডিট করে দেবো। তো বুঝে গেছে ভিডিও বানাতে। আর একজন আছেন যে মহিলারা বসে আছেন দেখতেছেন, তো মহিলারা যেখানে যাও না কেন যে মহিলা, তারপরে বলতেছি একটু আর কি কোনো কিছুতেই জোড়াজাটি বেশি করে আমার মনে হয়, তাই ওদের সামনে বেশি ভিডিও করতেছিলাম না। আর এখানে হচ্ছে না যারা মুসলিম তারা হচ্ছে হিন্দি কথা বলে, আর যারা হিন্দু তারা হচ্ছে তেলেগু কথা বলে। এখানে যেটা আঞ্চলিক ভাষা তেলেগু হচ্ছে, তো তারা তেলেগু কথা বলে। তো তেলেগু আমি পারি না, কিন্তু একটু একটু বুঝতে পারি, কিন্তু বলাটা না আমার কাছে অনেক কঠিন মনে হয়, তো তেলেগু বলতে পারি না আমি। এই যে হচ্ছে চপ্পল, তো ভাবছিলাম একটু এক জোড়ি চপ্পল কিনবো, পরে ভাবলাম না আজকে থাক, পরে একদিন দেখবো, তো আর কিনিনি। অনেক সুন্দর সুন্দর চপ্পল এখানে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে 100 টাকা, রেটও অনেক কম, এগুলোতে অনেক দিনও যায়। তো দেখেছিলাম প্রথমে কিনবো, পরে আর কিনা হয়নি। তো এই যে আমি খালি হাতে যাচ্ছি, রেহানের পাপা ব্যাগ নিয়ে চলে গিয়েছেন, ফোন করেছিলাম আসার জন্য, ও আসছিলেন, এসে ব্যাগ নিয়ে চলে গিয়েছেন। কারণ ব্যাগটা আমি নিয়ে যেতে পারতেছিলাম না, অনেক ভারী ছিল। তো ওনাকে ফোন করেছিলাম যে এসে ব্যাগটা নিয়ে যাও, তো আমিও চলে যেতাম, কারণ আমি যাইনি, আমার সাথে আরও 2 জন ছিল। তো ওদেরকে ছেড়ে আমি কীভাবে বাইকে যাব, তাই ওদের সাথে চলে যাচ্ছিলাম। তো এই যে ঘরে এসে দেখতেছি বাচ্চারা খেলতেছে, আমার ভাই পাশে আছে, ওদের সাথে খেলতেছে। তো রেহান অনেক কান্নাকাটি করতেছিল যাওয়ার সময়, ওকে নিয়ে যায়নি। তো আসার পরে বলতেছে ওর জন্য কিছু আনি না কেন, আবারও কান্না করতেছিল। ঘরে সব কিছু আছে, তরমুজ আছে, আঙ্গুর আছে, কলা আছে, তাই আমি আর কিছু আনিনি। তো বলছে আমার জন্য কিছু আনো না কেন, আনছিলে না কেন বলে কান্না করতেছিল। তো এখানে সবজি কী নিয়ে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে ধনিয়া পাতা, অনেক বড় একটা দেখতেছেন, ওইটা হচ্ছে 10 টাকা। ধনিয়া পাতা আছে করে, তারপরে নিয়ে আসছি, কম রেটে পেয়েছে তাই ভাবলাম ফ্রিজে রেখে দেব, খারাপ হবে না। কারণ বাজারের কোনো নাই, একদিন কম রেট হলে আরেকদিন বেশি হয়ে যায়, কখন কি হবে। তাই আমি যেটা কম দেখি সেটা নিয়ে একটু বেশি করেই নিয়ে আসি, যাতে কিছুদিন যায়। আর পালক শাক নিয়ে আসছি, মসুরের ডাল দিয়ে পালক শাক, আমার ছেলেও অনেক আর কি পছন্দ করে, আমারও অনেক মজা লাগে খেতে। তো সবাই আর কি অনেক মজা করে খায়, তো ওইটা বানাবো তাই নিয়ে আসছি। আর বতুয়া শাক নিয়ে আসছি, ফ্রাই করব, ভাজা করব আর কি চানা দিয়ে। আর 2টা লাউ নিয়ে আসছি, আগে বলছিলাম লাউ ভালো ভালো দেখছি তাই 2টা নিয়ে এসেছি। আর অনেকগুলো বেগুন নিয়ে আসছি, কয়টা নিয়ে আসছি যে গোল বেগুন পুর বানিয়ে খাবো।
আর কয়টা নিয়ে আসছি এমনিতে সবজি বানাবো। আর ভেন্ডি নিয়ে আসছি, টমেটো নিয়ে আসছি। টমেটো হচ্ছে 2 কেজি 30 টাকা। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।